আসসালামু আলাইকুম। ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড, এখানে দুইটা ফিল্ড আছে, একটা হচ্ছে ইলেকট্রিক্যাল ফিল্ড আর একটা ম্যাগনেটিক ফিল্ড। সারা পৃথিবী যে পরিচালিত হয় এটা মূলত ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডের উপরে হয়, এবং এইটা আমাদের জীবনে যেভাবে সম্পর্কিত সেটা যদি আমরা বুঝতে পারি তাহলে জীবনে সফল হওয়ার যে সম্ভাবনা এটা বহুগুণ বাড়বে। মেডিকেল অ্যাডমিশনের যারা পরীক্ষা দেয় দেখা যায় প্রতি 100 জনের 4-5 জন স্টুডেন্ট টিকে, 95-96 জন টিকে না। তো এই 4-5 জন কারা হয়, এদের সম্ভাবনা কোন স্টুডেন্টদের এই 4-5 জনের মধ্যে থাকার পার্সেন্টেজটা সবচেয়ে বেশি হবে সেটা বুঝতে গেলে আমাদের ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডটা আগে বুঝতে হবে। এটা মূলত দুইটা ফিল্ডের কানেকশন। আমরা বলছি একটা হচ্ছে ইলেকট্রিক্যাল ফিল্ড আর একটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড। ওই যে যারা সায়েন্সের স্টুডেন্ট আমরা জানি যে তড়িৎ চুম্বক ক্ষেত্র নাম শুনছি না, তা আমাদের শরীরের সাথে এরকম দুইটা ক্ষেত্রের সম্পর্ক আছে। প্রথম যে সম্পর্ক সেটা হচ্ছে ইলেকট্রিক্যাল ফিল্ড। এই ইলেকট্রিক্যাল ফিল্ডটাকে আমরা বলি হচ্ছে চিন্তা। আমরা যা চিন্তা করি এটা হচ্ছে একটা তড়িৎ ক্ষেত্র তৈরি করে, এবং এই চিন্তার উপর ভিত্তি করে আমাদের একটা অনুভূতি তৈরি হয়, সেই অনুভূতিটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড। তার মানে চিন্তা এবং অনুভূতি এটা হচ্ছে একটার সাথে আরেকটা কানেক্টেড। যেমন আমি যদি কান টানি মাথা চলে যাবে, এরকম চিন্তা যে এরকম করবো এরকম করে আমার অনুভূতি তৈরি হবে। যে কেউ যদি এখন চিন্তা করে যে আমি আল্লাহর রহমতে মেডিকেলে চান্স পেয়ে গেছি, তুমি চিন্তা করে দেখো যে তুমি চোখ বন্ধ করছো যে হ্যাঁ ইনশাল্লাহ মেডিকেলে চান্স পেয়ে গেছি, তোমার কিন্তু তখন একটা অন্যরকম ভালো লাগার অনুভূতি তৈরি হবে যে হ্যাঁ ঠিক আছে, তো মেডিকেলে চান্স পাইলাম, আব্বা আম্মা ভাই বোন পছন্দের আত্মীয় স্বজন যারা, হ্যাঁ পাড়া প্রতিবেশী যারা আমাদের শুভাকাঙ্ক্ষী, কত খুশি। আমি যে জায়গায় পড়তে চাই সেইখানে হচ্ছে যে ক্লাস করতে গেছি, তারপরে হচ্ছে যে ক্যাম্পাসে ভাইয়াদের আপুদের সাথে পরিচয় হইলো, এরপরে আস্তে আস্তে অ্যাপ্রন পড়ে যাচ্ছে। এটা তুমি জাস্ট থিঙ্ক করো, দেখবা যে তোমার মধ্যে একটা ভালো লাগার অনুভূতি হচ্ছে। তার মানে তুমি যেই অনুযায়ী চিন্তা করছো সেটা একটা তৈরি করতেছে ইলেকট্রিক্যাল ফিল্ড। সেই চিন্তার উপর ভিত্তি করে যে অনুভূতিটা হয় সেটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড। এখন এই ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড যদি পজিটিভ হয়, মানে কি, মানে হচ্ছে তোমার চিন্তাটা পজিটিভ, অনুভূতি পজিটিভ, তাহলে তোমার রেজাল্টটা পজিটিভ হবে। আর ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড যদি নেগেটিভ হয়, তার মানে তোমার চিন্তা নেগেটিভ, তোমার অনুভূতি নেগেটিভ, তাহলে তোমার জীবনটা নেগেটিভ হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। তার মানে জীবন পজিটিভভাবে আগায় যাবে না নেগেটিভভাবে আগায় যাবে, এইটার প্রথম জিনিস যেটা সেটা হচ্ছে তোমার চিন্তা। এখন প্রশ্ন হলো যে ভাইয়া চিন্তা করলে যদি অসাধারণ হওয়া যায় তাহলে আমরা ভালো চিন্তা করি না কেন? এই কথা অনেকের মাথায় আসে না যে ভাইয়া তাহলে ভালো চিন্তা করলে আমি যদি জীবনটাকে ভালো করতে পারি তাহলে ভালো চিন্তা করি না কেন? চিন্তা কে কিরকম করবে এটা নির্ভর করে সে কিরকম ইনফরমেশন পায়, তথ্য। তার মানে চিন্তার যে ফর্মুলাটা যেখান থেকে তৈরি হয় সেটা হচ্ছে ইনফরমেশন। এক্সাম্পল দিয়ে তাহলে বুঝতে পারবো। যেমন ধরা যাক একজন খুব ভালো পরিবেশে থাকে, সবাই হচ্ছে নামাজ পড়ে, সবাই হচ্ছে রোজা রাখে, ধর্মীয় নিয়ম মানে, সত্যি ভালো আচরণ করে, সৎভাবে চলে, ওইখানে সব তথ্য সে ভালো পাচ্ছে, অটোমেটেড তার চিন্তার মধ্যে একটা পজিটিভ চিন্তা আসবে, এবং এই পজিটিভ চিন্তার মাধ্যমে তার অনুভূতিটা পজিটিভ হবে, এরপরে সে যে কাজটা করবে সেটা পজিটিভ হবে। তার মানে মানুষ যেই রকম পরিবেশে থাকে তার পজিটিভিটি ক্রমাগত আস্তে আস্তে, পরিবেশ পজিটিভ, চিন্তা পজিটিভ, অনুভূতি পজিটিভ, কাজ পজিটিভ। তাহলে চিন্তা করে দেখি যে আমরা যদি পজিটিভভাবে সামনে আগায় যেতে চাই তাহলে আমাদের প্রথম যে জিনিসটা সেটা হলো চিন্তা। আর চিন্তাটা যে জায়গা থেকে শুরু হয় যে আমি কোন পরিবেশে আছি, পরিবেশটা আমার যত পজিটিভ হবে তত আমার চিন্তা পজিটিভ হবে, চিন্তা পজিটিভ হলে আমার অনুভূতি পজিটিভ, অনুভূতি পজিটিভ হলে আমার হচ্ছে কাজ পজিটিভ হবে, এবং আলটিমেটলি ইনশাল্লাহ রেজাল্টও পজিটিভ হবে। এই জন্য আমরা একটা কথা শুনি না, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। মানেটা কি? তার মানে আমি যেই এনভায়রনমেন্টে থাকবো এটা যদি পজিটিভ হয়, এটা যদি অনেস্ট এনভায়রনমেন্ট হয়, আমার চিন্তাটাও পজিটিভ হবে, আমার চিন্তাটাও অনেস্ট হবে, আমার অনুভূতিটা অনেস্ট হবে, আমার কাজটা অনেস্ট হবে, আমার সাকসেসফুল হওয়ার সম্ভাবনা অনেস্টির রাস্তায় বেড়ে যাবে। আর এর উল্টাটাও আছে, ধরা যাক কেউ একজন থাকে ঠিক বিপরীত পরিবেশে, ওইখানে তার সব কিছু হচ্ছে নেগেটিভ। নেগেটিভ বলতে কি, তার হচ্ছে পরিবেশের মধ্যে সব মিথ্যা, তারপরে মানসিক ঠকানো, মানে হচ্ছে যে মানুষকে কিভাবে হচ্ছে আঘাত করে কথা বলা, আছে না এরকম? দেখবো ওই পরিবেশের মধ্যে থাকতেছে, তার চিন্তাটার মধ্যে নেগেটিভ জিনিস ঢুকলো, অনুভূতি নেগেটিভ, তার কাজ নেগেটিভ, রেজাল্টও নেগেটিভ। তার মানে আমি সফল হব না ব্যর্থতার মধ্যে দিয়ে যাব। এইটার প্রথম যে ফর্মুলা সেটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড, এবং এই ফিল্ডটা তৈরি হয় আমার ইনফরমেশনের উপরে, আমার তথ্যের উপরে। এখন দেখো যে বেশিরভাগ স্টুডেন্ট যারা চান্স পায়, ওই যে 4-5% স্টুডেন্ট প্রতি 100 জনের যে 4-5 জন চান্স পায়, এরা কারা? এরা যে যে ভাই এরা তাহলে কোন জায়গা থেকে এরা, মানে পরিবেশটা এদের কেমন হয়? এদের পরিবেশটা হচ্ছে যে পজিটিভ পরিবেশ, যে ভাইয়া আমরা একই কলেজে থাকি, একই মহল্লায় পড়ি, একই জায়গায় প্রাইভেট পড়ছি, তাহলে ও আবার পজিটিভ এনভায়রনমেন্ট নিয়ে আসলো, আমি নেগেটিভ আনলাম, কারণটা কি?
প্রথম যে জিনিসটা, আমার এনভায়রনমেন্টের প্রথম জিনিসটা হচ্ছে আমি নিজে কোন জিনিসটা বিশ্বাস করি। আমি যেটা বিশ্বাস করব সেইটা থেকে কিন্তু আমার সত্যিকার অর্থে ওই বিশ্বাস যেটা আমি করলাম, হ্যাঁ আমি 10টা কথা শুনলাম, 5জন ভালো বলছে 5জন খারাপ বলছে, আমি কোনটা বিশ্বাস করব সেইটার উপর ভিত্তি করে যেটা আমি বিশ্বাস করব সেইটা আমার জীবনে সত্যি হওয়ার সম্ভাবনা বাড়বে। তার মানে মানুষকে আল্লাহ এমন আশ্চর্যজনকভাবে তৈরি করছে, বিশেষ করে তার ব্রেনটা, সে যেইটা চিন্তা করে সেইটাই ঠিক। সে যদি চিন্তা করে যে আমি ভালো, আমি পারবো, তাহলে সে পারবে। আর যদি সে চিন্তা করে যে না আমি পারবো না, তাহলে সে পারবে না। এই কারণে স্টুডেন্টদেরকে বলবো যে তোমার প্রথম কাজ যেটা, সেটা হচ্ছে তোমার ব্রেইনটাকে আগে পরিষ্কার করে ফেলা। এবং ব্রেইন পরিষ্কারের জন্য তোমার আশেপাশের যে এই সারাউন্ডিং, সেটা যেটা তুমি পারবা সেটা তো করলাই। আর যেটা পারলা না, ধরা যাক কেউ মিথ্যা বললো, খারাপ বললো, তোমাকে বললো যে না তোমার দ্বারা ভাই হবে না, এরকম বলে না, তাহলে বুঝতে হবে এই কথা, যে এই কথা বলতেছে সে নিজে জীবনে ওই পরিস্থিতিতে থাকলে করতে পারতো না, সে ওই পরিস্থিতি থাকলে জীবনে ভালো কিছু হইতে পারতো না, সে ওই পরিস্থিতি থাকলে জীবনে অসাধারণ কিছু হইতে পারবে না। এটা তার ব্রেইনের মধ্যে আছে এবং এই জন্য সে অন্যকে এইটা বলতেছে। এই জন্য ওই চিন্তাটা তোমার বিশ্বাস করা যাবে না। এই জন্য তুমি কোন জিনিসটা আগে চাও সেটা আগে তোমাকে লিখে ফেলতে হবে যে আমি এই জিনিসটা চাই। আমি বারবার স্টুডেন্টদেরকে বলি যে ভাই তুমি মেডিকেলে চান্স পেতে চাও? হ্যাঁ ভাইয়া। লিখছো? কয় ভাইয়া কি লিখবো? তুমি যেটা হইতে চাও সেটা লেখো। তুমি যতক্ষণ পর্যন্ত লেখো নাই ততক্ষণ পর্যন্ত তোমার হওয়ার সম্ভাবনা বহু গুণে কমে যায়। আর যখনই তুমি লিখলা যে আমি এটা হইতে চাই, তোমার ওইটাতে সাকসেসফুল হওয়ার সম্ভাবনা বহু গুণে বেড়ে যায়। তাহলে খাতা কলম নাও, নিয়ে যে ইনশাল্লাহ আমি হচ্ছে এই যে 2025-26 সেশন, 26-27 সেশন, এই যে পরীক্ষা দিব সামনে, যে মেডিকেল অ্যাডমিশন টেস্ট, এই পরীক্ষা ইনশাল্লাহ আমি মেডিকেলে আমি চান্স পেয়ে গেছি, এইটা আগে লেখো। যে ভাই আমি তো চান্স পাইতে চাই, পরীক্ষা দেয়নি, পেয়ে গেছি, এটা আগে তুমি লেখো না কেন? যে ভাই লিখে ফেললাম। তারপরে তুমি দেখো যে তোমার মধ্যে একটা ভালো লাগার অনুভূতি তৈরি হবে যে হ্যাঁ আমি চান্স পেয়ে গেছি, আলহামদুলিল্লাহ। চান্স পাওয়ার পরে তোমার জীবনের কি কি পজিটিভ জিনিস আসে সেটা একটু চোখ বন্ধ করে অনুভব করো। অনুভব করার পরে মূল পয়েন্টটা একটু লেখো। তোমার মা বাবা কতটা খুশি হবে, তোমার আব্বা আম্মার পরে ভাই বোন কতটা খুশি হবে, তোমার ফ্রেন্ডস যারা পছন্দের, তোমার ভালো চায়, আত্মীয় স্বজন, তোমার চেনা জানা মানুষজন কতটা খুশি হবে, এই জিনিসটা লেখো। এইটা যখনই লিখবা তখনই তোমার কাজের একটা অসাধারণ গতি চলে আসবে। আর তুমি কি করো যে ভাই আমি সারাদিন পড়বো, আমি রেজাল্ট করবো। আরে বাবা, সারাদিন পড়বে এরকম স্টুডেন্ট 40 থেকে 50,000 আছে সারাদিন পড়তেছে। তাহলে 40,000 কি সিট আছে? নাই। তার মানে কি কোন 40,000-এর মধ্যে ওই 5,000 টিকবে? কারা তারা? তারা হচ্ছে ওই স্টুডেন্ট যারা শুধু পরিশ্রম করবে তাই না, সবচেয়ে স্মার্ট হইতে করবে এবং যাদের ব্রেনটা সবচেয়ে বেশি পরিচ্ছন্ন থাকবে। এই জন্য প্রথম কাজ, খাতা কলম নাও, নিয়ে গিয়ে লেখো। এখনই লিখে ফেলো না কেন যে আমি এই মেডিকেলে চান্স পেয়ে গেছি। তারপরে দেখো তোমার যে ভাই আমি তো চান্স পাইলাম না, ভাই তুমি লিখে ফেলো যে আমি চান্স পেয়ে গেছি। চান্স পাওয়ার পরে যে অনুভূতিটা আছে সেটাও লিখে ফেলো। এবং এক্ষেত্রে অভিভাবকদেরকে বলবো, আপনার সন্তান চান্স পেয়ে গেছে, এইটা আপনি চিন্তা করেন তো কতটা ভালো লাগতেছে যে আমার বাচ্চা, আমার ছেলে বা মেয়ে চান্স পেয়েছে। বড় ভাইয়া আপু যারা আছে, যারা চিন্তা করো যে তার ছোট ভাই বোন চান্স পেয়েছে, যে যেই পরিস্থিতিতে আছে এই পজিটিভ জিনিসটা লিখে ফেলতে হবে। আমি তো আমার ছোট ভাইয়ের ক্ষেত্রে এটা চিন্তাই করতাম, আমার ছোট ভাই ইনশাল্লাহ চান্স পাবে, এরকম করে বিসিএস দিবে, থানা স্বাস্থ্য কমপ্লেক্সে আসবে, আর আমি যেটা চিন্তা করি আলহামদুলিল্লাহ ও করে ফেলছে আমার ছোট বোনের ক্ষেত্রে। এবং এটা আমি শুধু নিজের ক্ষেত্রে বলছি না, আমার নিজের আত্মীয় স্বজন থেকে শুরু করে প্রত্যেকের ক্ষেত্রে ফর্মুলা সেম। হ্যাঁ, যে ভাইয়া এই ফর্মুলা খালি লিখে রাখলাম, তারপরে আমি কোনো কিছু পরিশ্রম করব না, কোনো হচ্ছে যে পরীক্ষা দিব না, রিভিশন দিব না, সামারি ক্লাস করব না, লাইভে থাকবো না, তাহলে কেমন হবেন? এটা হচ্ছে তোমার প্রথম কাজ। এইটা করার পরে ওইটা সফল হওয়ার জন্য যা কিছু করা লাগে স্টেপ বাই স্টেপ ইনশাল্লাহ তোমার করার যে শক্তিটা, এটা স্বাভাবিকভাবে যতটুকু থাকার কথা তার চাইতে 25-30% বেড়ে যাবে, 100% বাড়বে। তাহলে এটা হচ্ছে 1 নম্বর কাজ, আগে লিখে ফেলা যে তুমি চান্স পেয়ে গেছো। এখন দেখো যে আমি যেটা বারবার বলি স্টুডেন্টদেরকে, যে গতবার তুমি যেই ভুলগুলো করছো এইবার ওই ভুলগুলো করা যাবে না, ক্লিয়ার কাট মেসেজ। এবং আমি সবসময় স্টুডেন্টদেরকে বলছি, বাংলাদেশে যতগুলো প্ল্যাটফর্ম আছে আমি তোমাদের সবাইকে এডুকেট করতে চাই যে তুমি সবগুলো প্ল্যাটফর্ম দেখে কোথায় সবচেয়ে ভালো পড়ায় সেই জিনিসটা যাতে তুমি বুঝতে পারো। বুঝার পরে তুমি ঠিক ডিসিশন নিলা, নিয়ে তুমি ঠিক রাস্তায় পড়লা, তুমি অবশ্যই ভালো রেজাল্ট করবা। আমি কিন্তু আমাদের এই ডক্টর নাবিল একাডেমির প্ল্যাটফর্মে কোনো দিন কোনো লাইভ সামারিতে কখনো স্টুডেন্টদের বলি নাই যে ভাইয়া তুমি দেখা দেখি নাই, তুমি আন্দাজে না বুঝে এক জায়গায় ভর্তি হও। নো, আমাদের প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার ক্ষেত্রে আমি আমার অফিসে সবসময় বলে রাখি যে ভাইয়া আমাদের এইখানে যে কোনো প্রতিষ্ঠানে স্টুডেন্ট ভর্তি হওয়ার ক্ষেত্রে স্টুডেন্টের একটা সত্যিকার দিক নির্দেশনা তোমরা দিবা। আমাদের এখানে কেউ ভর্তি হতে যাচ্ছে যে হ্যাঁ আমরা কোন নাম্বারে টাকা দিব, সাথে সাথে তুমি আগে বলে ফেলো যে ভাইয়া
আমাদের এখানে নাবিল স্যার যে পড়াবে তার অনেকগুলো ডেমো ক্লাস আছে, তোমরা দেখো। দেখার পরে অন্য যতগুলো প্ল্যাটফর্ম আছে ABCDFGH সবগুলো প্ল্যাটফর্মের নিশ্চয়ই এরকম ডেমো ক্লাস আছে, সেটা দেখো। দেখে যদি তুমি বুঝো যে নাবিল স্যারের এই নাবিল একাডেমির পড়ার মান সবচেয়ে সেরা, সবচেয়ে সহজভাবে পড়াচ্ছে, ইজি ওয়েতে পড়াচ্ছে, পড়ার প্রতি একটা আগ্রহ তৈরি হচ্ছে, একটা টেকনিক দিয়ে সহজে পড়াটা মাথায় ঢুকাই দিতে পারছে, এইটা যদি নাম্বার ওয়ান মনে হয় তাহলে এখানে ভর্তি হও। আর যদি দেখো যে না আমাদের চাইতে কোথাও ভালো পড়ে, তাহলে সেখানে পড়ো। এইটা প্রত্যেক স্টুডেন্ট, যে কেউ ভর্তি হওয়ার ক্ষেত্রে প্রত্যেক স্টুডেন্টকে আমরা বলি। এটা কেন বলি? কারণ আমরা চাই যে একটা স্টুডেন্ট, আমরা জানি যেই জায়গায় পড়লে সে সহজে পড়াটা আয়ত্তে আনতে পারবে, সেই জায়গায় যদি সে পড়ে তাহলে তার রেজাল্টটা ভালো হবে। এটা একটা সহজ জিনিস। দেখো আমরা কিন্তু একমাত্র প্রতিষ্ঠান সম্ভবত যারা কোনো ছবি দেখাই না, কোনো প্রোগ্রাম করি না, কোনো সাক্ষাৎকার নেই না। আমরা কোন জিনিসটা করি যে ভাই তোমার যেই জায়গা থেকে বইয়ের পরীক্ষার প্রশ্ন আসবে সেইটা সহজভাবে মাথায় ঢুকায় দেওয়ার ক্ষেত্রে আমরা নাম্বার ওয়ান। আমাদের হচ্ছে মেডিকেলের কোর্সের এরকম 22টা বই আছে, তার সাথে আমরা প্রত্যেক সপ্তাহে 1000 নম্বরের পরীক্ষা নেই, প্রত্যেক দিন 4টা করে সাবজেক্ট পড়াই, সায়েন্সের 2টা থাকে, ইংলিশ, জেনারেল নলেজ, তার সাথে মেডিকেলে আসার মতো 5টা এমন ইম্পর্টেন্ট টপিকস যেখান থেকে মেডিকেলে প্রশ্ন হয়, এবং বেশিরভাগ স্টুডেন্ট যারা এই জায়গাগুলো কারেক্ট করে তারা চান্স পায়। কোন 5টা টপিক তুমি দেখো তো, খেয়াল করে। জৈব যৌগ, তোমার বেশিরভাগ স্টুডেন্টের প্রবলেম থাকে না যে হ্যাঁ ভাইয়া এটা প্রত্যেক দিন আমরা প্রথম থেকে পড়াই। তার সাথে কি ভোকাবুলারি, হ্যাঁ যে ভাই এটা তো প্রবলেম, প্রত্যেক দিন আমরা একটু পড়াই। এরপরে কি অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন, প্রত্যেক দিন একটু করে পড়াই। এরপরে কি ফিজিক্সের ওই ম্যাথগুলো যেগুলো মেডিকেলে আসে, প্রত্যেক দিন একটু করে পড়াই। কেমিস্ট্রির ওই ম্যাথগুলো যেগুলো মেডিকেলে আসে উইদাউট ইউজিং ক্যালকুলেটর, ক্যালকুলেটর ছাড়া যেগুলো আমাদের করতে হয়। এই যে 5টা টপিকস 4টা সাবজেক্টের সাথে আমরা দৈনিক পড়াই, এবং এই পড়াটা আমরা এত অল্প সময়ের মধ্যে 1.5 ঘন্টা প্লাস মাইনাস 15-20 মিনিট। তার মানে কোনো ক্লাস 1.5 ঘন্টা হইতে পারে, কোনোটা 1 ঘন্টা 15 মিনিট, 10 মিনিট, 20 মিনিট, কোনোটা 1.5 ঘন্টা একটু বেশি, এইরকম গড়ে 1.5 ঘন্টা। এই সময়ের মধ্যে আমরা এই যে সবগুলো পড়া আয়ত্তে আনতে পারি, এটা কারণটা কি? কারণটা হলো ভালো লাগতেছে, হ্যাঁ এই কিছু না, জাস্ট অনেক ভালো লাগবে ইনশাল্লাহ, হাঁটাহাঁটি করো। তাহলে এটা কিভাবে আমরা করতে পারি? হ্যাঁ 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 ইসমাইল হোসেন, বুঝতে পারছি। যারা ফার্স্ট টাইমে করছো, আগে এটা ইসমাইল হোসেন দেখো, ওই যে ইসমাইল একজন কমেন্টস করছে যে ফার্স্ট টাইম যে আমাদের কাছে তুমি পড়ছো, আমি এটা অন ক্যামেরা সবার সামনে বলে রাখি, তুমি তোমার বন্ধুদের দেখো যারা অন্য জায়গায় পড়ছে তোমার লেভেলের স্টুডেন্ট, তারা কেউ তোমার কাছাকাছি নাম্বার পেয়েছে না, তোমার চেয়ে বেশি পেয়েছে না কম পেয়েছে, এটা এক। এবং 2 নাম্বার হচ্ছে বাংলাদেশের সবগুলো প্ল্যাটফর্ম আছে, সবগুলোর ক্লাস দেখো। আমি তো নাম সহ বলে দেই, একেবারে রেটিনা, উদ্ভাস উন্মেষ, মেডিকো, মেডিলজি, ব্যাটলস অফ বায়োলজি, মেডিএম, তারপরে কি RTDS, DMC স্টেশন, আরও কি কি আছে, যাই হোক যে কটা আমার মাথায় আসছে, সবগুলোর যে ক্লাস দেখো। আমি বলি না যে কেউ খারাপ ক্লাস নেয়, সবাই সবার মতো ভালো ক্লাস নেয়। তুমি দেখো যে কোন ক্লাসটা সবচেয়ে অসাধারণ, কোথায় সবচেয়ে সেরা পড়ায়, নাম্বার ওয়ান কোথায়, যেখানে নাম্বার ওয়ান সেইখানে যদি তুমি ইনশাল্লাহ পড়ো, তুমি ইনশাল্লাহ চান্স পাওয়ার ক্ষেত্রে অসাধারণ হবা। তা এইখানে হ্যাঁ সালাউদ্দিন সর্দার, আজকে তোমাদের দেখো প্রাইভেট গ্রুপে আমি গিয়েছি, তোমাকে লাইভে তো পাইলাম না সালাউদ্দিন সর্দার, সেই দিনেও আমি গিয়েছি, আরেকদিন গতদিন সেই দিনও পাইনি। দেখো এখানে বলে দেওয়া আছে যে 25 তারিখের মধ্যে ইনশাল্লাহ ফিজিক্সের, কালকে দেখো তো ফিজিক্সের তোমাদের সামারি গ্রুপে 5-6টা ভিডিও দেওয়া হয়েছে, করছো কিনা সেটা একটু কমেন্টসে জানাও। এবং বলে দিয়েছি 25 তারিখের মধ্যে ফিজিক্স এবং কেমিস্ট্রিটা ইনশাল্লাহ আশা করি আমরা যেই যে জায়গাগুলো গ্যাপ আছে কমপ্লিট হয়ে যাবে। আর 28 থেকে 30-এর মধ্যে ইনশাল্লাহ বায়োলজি যেটা রয়েছে একাডেমিক 26-এর, সেটা এটা যেই ক্লাসগুলো হয়েছে সেগুলো সবগুলো যাতে আপ টু ডেট করা থাকে। তাহলে এই যে প্রত্যেক দিন যে ক্লাসগুলো আসবে সালাউদ্দিন সর্দার, ইনশাল্লাহ দেখবা যে যেই জিনিসগুলো আমরা পড়াবো এগুলো থেকে আসবে ইনশাল্লাহ A+। যেমন দেখো এই যে সালাউদ্দিন সর্দার আসছে 26-এর, তাদের আমরা ইনশাল্লাহ এই মাসের মধ্যে শেষ করব তাদের একাডেমিক। আর সেকেন্ড টাইম যেইটা আছে, ওই যে এর একটা কমেন্টস বোধ হয় যে ভাইয়া 26, আর ভাই 26 তোমরা তো একাডেমিকের, তোমাদের একাডেমিকের কোর্স তো আলাদা, এটা হচ্ছে মেডিকেলের কোর্স। যেটা মেডিকেলের কোর্সে আমরা এত দ্রুত কিভাবে শেষ করতে পারি, কারণ কি আমরা সবচেয়ে স্মার্ট এবং সায়েন্টিফিক সিস্টেম অনুযায়ী বই থেকে শুরু করে সবগুলো জিনিস সাজিয়েছি। আর একাডেমিকের যেটা, এটা এরকম অসাধারণ এখনো হয়নি, এটা আমরা অন ক্যামেরা বলি, মানে আমাদের লেভেল অনুযায়ী অসাধারণ হয়নি। অন্য কোচিংয়ের চাইতে ভালো না খারাপ সেটা তুমি নিজে কমেন্টস করবে, কিন্তু আমাদের যে লেভেল সেই লেভেল অনুযায়ী মেডিকেলের কোর্স নাম্বার 1, এটা কাছাকাছি কেউ নেই। তাই যে তুমি দেখো সালাউদ্দিন সর্দার একদম তোমার গ্রুপে দেখো, যে লাইভে আজকেও আমি গিয়েছি, তোমরা হয়তো যারা যারা ছিল দেখছো, তুমি দেখো, তাহলে ওইখানে বলে দিয়েছি কি গ্রুপগুলো দেখো, তাহলে বুঝতে পারবা। তাহলে আমি যে জিনিসটা বলছিলাম সেটা হলো যে মেডিকেলে তুমি গতবার যে জায়গায় ভুল করছো, ওই যে ইসমাইলকে বলতেছিলাম যে তুমি দেখো যে আমাদের চাইতে ভালো কেউ পড়ায় কিনা, আমাদের চাইতে যদি কেউ ভালো পড়ায় তাহলে সেখানে পড়তে হবে।
আর যদি আমরা নাম্বার 1 পড়াই তাহলে এখানে পড়তে হবে। জিনিসটা একদম ক্লিয়ার কাট। এবং আমরা কিভাবে পড়াবো সেটা গোটা রুটিন সহ কিন্তু তোমাকে আমি বুঝাই দিই। আলহামদুলিল্লাহ, এই যে সাদ আল কাইফ, যে ঢাবি খ গুচ্ছ ব্যাচে ছিলাম চট্টগ্রাম, কংগ্রেচুলেশন। দেখো এই ইউনিভার্সিটি আমাদের কাছে চান্স পাওয়া প্রত্যেকের জন্য, মানে এটাকে আমরা ধরিই না। কংগ্রাচুলেশন, অভিনন্দন। কিন্তু সত্যি কথা, ওই দেখো সাদ আল কাফি ক্লাস করতে আমি জানতাম, আলহামদুলিল্লাহ। প্রত্যেকে ইউনিভার্সিটি আমাদের কাছে এটা কিছুই না, নাথিং। ইনশাল্লাহ তোমার সাজিয়া ম্যাম যেভাবে পড়িয়েছে ইনশাল্লাহ, দেখো যে সত্যি ওই সাদ আল কাফি ওই বলুক, আমাদের সে ঢাবি খয়ের গ্রুপে ছিল, হ্যাঁ ঠিক আছে, যে ভাইয়া তুমি মানে ওইটা কিন্তু আমরা মেডিকেলের তুলনায় ওইটা 10% পড়াই না, 10%ও না, কিন্তু সেই বলুক যে ভাইয়া বাংলাদেশে যতগুলো কোচিং আছে অনলাইন অফলাইনের আমাদের কাছাকাছি আছে নাকি, সেটা তো ওই মানে আমি আর তোমার আমার ছোট বোন যে তোমার সাজিয়া ম্যাম, আর হচ্ছে যে ওই যে তোমার হচ্ছে যে হিমু স্যার আর ইয়া সহ 4 জন মিলে মেইনলি আমি আর ইয়া ক্লাস নিয়েছি। বাট স্যার অফলাইনে স্যার আপনার এই সার্ভিসটা আপনার কাছে পড়তো তারা 100% মেডিকেলের চান্স, বাট অ্যাকচুয়ালি স্যার আপনার অ্যাডভাইস অনুযায়ী আমার মনে হয় না কেউ চলতে পারে না। অ্যাকচুয়ালি স্যার আমি পারি না স্যার, আবার ইনশাল্লাহ পুরোটাই। হ্যাঁ হ্যাঁ, সালাউদ্দিন বলছে যে অন্য কোচিং থেকে একাডেমিক কোর্স খুব খারাপ হয়েছে। আচ্ছা, তাহলে যেখানে ভালো হয়েছে সেইটার একটু ক্লাসগুলো করে ফেলে ফাইনাল পরীক্ষা যখন দিবা, ওই যে সালাউদ্দিন বলছে ওইখানে, তাহলে তো আমি দোয়া করি যেহেতু অন্য জায়গায় ভালো পড়িয়েছে, ওই যে একজন বলছে সালাউদ্দিন যে একাডেমিক কোর্স, তাহলে আমি আশা করি তাহলে তো আর কোনো সমস্যাই নাই, ইনশাল্লাহ খুব ভালো করছে অন্য জায়গায়। তবে আমি মানে স্টুডেন্টদের 27-এর পড়াচ্ছি তো তাদের কাছ থেকে আমি ফিডব্যাকগুলো নিচ্ছি অন্য যে কোচিংগুলোর, কিন্তু আমার মন মতো কিন্তু এখন আমি করি নাই না, মেডিকেলের যেরকম করছি তাদের কাছ থেকে যেটা রিভিউ পেয়েছি সেটা আমরা তোমাদের কোর্সটাকে শেষ করবো, তারপরে হ্যাঁ তুমি ও বলতে ওই যে যেমন ও বলছে সালাউদ্দিন সর্দার, এই জন্য আমি বলবো সালাউদ্দিন সর্দার এরপরে কখনোই আমাদের কোনো কোর্সে তুমি করবে না, যেখানে আমাদের সাথে ভালো পড়ে সেখানে পড়ো, ঠিক আছে, কখনোই না। আর এই যে এই মাসের মধ্যে তোমাদের ওইটা ইয়া করে দিব ইনশাল্লাহ, আর তারপর থেকে কখনোই আমাদের কোর্স এখানে করবা না, কারণ আমাদের সাথে যেখানে ভালো সেইখানে পড়তে হবে, একদম ক্লিয়ার কাট, বুঝতে পারছো? তো ওই যেটা বলছে যে খুব ইন্টারেস্টিং জিনিস, যেহেতু ভালো করেছে তা ওইখান থেকে আল্লাহর রহমতে করে ফেলো। হ্যাঁ, যেইটা করেছে আমি তো বারবারই বলছি অন ক্যামেরা, ওই যে যেইটা বলছে যে হচ্ছে যে আমাদের চাইতে হচ্ছে অন্য জায়গায় ওই যে একাডেমিক কোর্স ভালো, আলহামদুলিল্লাহ আমি শুনে খুব খুশি হইলাম, ঠিক আছে, ওই জায়গায় একদম করে একদম সুন্দর করে প্রিপারেশন নিয়ে ফেলো, ভেরি নাইস। আর সামনে কোনো কোর্সে করবা না, একদমই না, যেহেতু অন্য জায়গায় বেস্ট সার্ভিস পেয়েছো একদম এখানে করবা, ঠিক আছে, যেই জায়গায় পড়েছে একদম ভেরি নাইস করে সেখানে সুন্দর করে পড়াটা আয়ত্তে নিয়ে এসে ইয়া করে ফেলো। আর যে জিনিসটা আমি বলতেছিলাম সেই জিনিসটা একটু খেয়াল করে দেখো, সেটা হলো যে দেখো যেমন দেখো এই যে একজন পাওয়া গেছে যে আমাদের চাইতে একাডেমিক কোর্সে ভালো, আলহামদুলিল্লাহ আমি শুনে খুব খুশি হয়েছে। তাহলে যেই জায়গায় ভালো ওই জায়গায় একদম সুন্দর করে ওইটা কমপ্লিট করে ফেলো, আমরা তো এই মাসে ইনশাল্লাহ ওইটা কমপ্লিট করে দিব। আর যেহেতু অন্য জায়গায় করে দিয়েছে আশা করা যায় ইনশাল্লাহ ভালো রেজাল্টই হবে, আলহামদুলিল্লাহ। আচ্ছা, যে জিনিসটা আমি বলতেছিলাম শোনো, সেটা হলো যে মেডিকেলের ক্ষেত্রে আমরা যেই স্টাইলে একটা কোর্সকে ডিজাইন করছি সেখানে তুমি দেখো যে প্রত্যেক দিন আমরা ইংলিশ এবং জেনারেল নলেজ রাখছি প্রত্যেক দিন, তার সাথে সায়েন্সের 2টা সাবজেক্ট রাখছি, এবং তার সাথে মেডিকেলে আসার মতো 5টা টপিকস রাখছি, যেই 5টা টপিকস থেকে মেডিকেলে প্রশ্ন আসবে। জৈব যৌগ বলছি, ভোকাবুলারি, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, ফিজিক্সের ওই ম্যাথগুলো যেগুলো মেডিকেলে আসবে, এবং কেমিস্ট্রি ওই ম্যাথগুলো যেগুলো থ্যাংক ইউ সাদ আল কাফি, থ্যাংক ইউ, আলহামদুলিল্লাহ। মানে সাদ আল কাফি আসলে আমরা তোমাদের ওই যে ঢাবি ক্ষয়ের জন্য যেই সার্ভিসটা দিয়েছি এটা মেডিকেলের তুলনায় আমি বলছি এটা হচ্ছে 10%-এরও কম। তারপরে ঢাবির ক্ষয়ের আমাদের যে বই এবং আমাদের যে পরীক্ষা পদ্ধতি আমি এবং তোমার আফরিন ম্যাডাম যে পড়িয়েছি সত্যিটাই একদম রিভিউতে, যেমন সালাউদ্দিন বলছে আমি খুশি হয়েছি যে ভেরি ফাইন। আমি তো এইটাই চাই যে আমাদের থেকে কোথাও ভালো পড়ালে সেইখানে স্টুডেন্টরা পড়ুক, আর যে এখানে নাম্বার 1 পড়ে তাহলে এখানে, এজন্য আমি একদম ক্লিয়ার বলে দিই যে যেখানে সবচাইতে ভালো, এবং স্টুডেন্টকে সবসময় আমি এই কথাটা বলছি। তবে আলহামদুলিল্লাহ একজনকে এবার একাডেমিকের জন্য পেয়েছি, এর আগে আরেকজন 2 বছর আগে একজন বলছিল, তাকে তারপরে তো আমরা বলে দিয়েছি যে ওই কোর্স আর পড়তেই পারবে না অন্য জায়গায়। তারপরে বহু ইয়া করে তার গার্ডিয়ানও ফোন দিয়েছে, নেই নো, আমাদের সে এক জায়গায় ভালো পড়াবে তাহলে সেইখানে পড়তে হবে, আমাদের এখানে কেন পড়বে, যেখানে সবচেয়ে বেস্ট সেইখানে পড়াটা সবচেয়ে ভালো। তাই যে জিনিসটা আমি বলতেছিলাম, স্যার আমি জান্নাতুল মা জিএসটি পজিশন 4000, স্যার এগ্রি কৃষি সাবজেক্ট আসছে, ভেরি ফাইন। জান্নাতুল মা দেখো
না, নতুন নতুন গ্রুপ, রিফাতুল ফেরদৌস জিনান একদম নতুন গ্রুপ মেডিকেলের এই যে যেটা রয়েছে, একদম। আচ্ছা, সালাউদ্দিন সর্দার ডিসেম্বর এখন, হ্যাঁ বলছেন ডিসেম্বরের আগে কোর্স তুমি আগে দেখো। এখানে আমি তোমার কি বলছি, তোমার কোর্সের শেষ করার যে টাইম তোমার হিসাব করে দেখো। এই জন্য আমরা নতুন কোনো কোর্স চালু করি নাই যে ভাই আমাদেরটা শেষ না করে আপনি নতুন অন্য একাডেমিক কোর্স চালু করছেন। নো, এটা তুমি জানার পরও যে হ্যাঁ কিছু অধ্যায় যেখানে আমি তোমাকে বলি শর্ট সিলেবাসের বাইরের কিছু অধ্যায় যেখানে তোমাকে যেইটুকু আমরা কিন্তু কোর্স কমপ্লিট না করে বলি নাই যে ভাই তোমাকে আমি বিদায় করে দিলাম তুমি যাও নতুন কোর্স আনছি। নো, তোমাদের ওই আমরা বারবার বলছি ওই কোর্স শেষ করার পরে একাডেমিকের কোর্স আসবে, তার আগে কোনো নতুন কোর্স আসবে না। আসছে নেভার ইভার। তাহলে আমরা যেটা বলি সেটা আমরা করি। তুমি যে এই যে ডিসেম্বরের আগ পর্যন্ত আমরা যেই অনুযায়ী দিয়েছি আমাদের যেই মানে সামারি ক্লাস, সেইটা থাকলে তো তুমি এতদিন এই যে বড় বড় যে ঠক্কর ঠক্কর করে কথা বলতো সেটা বলতেই পারতা না। কিন্তু তুমি জানার পরও যে ইয়াটা করতেছো, তুমি জানো ভালো করে যে আমাদের সবগুলো ক্লাস যেখানে ছিল সেই ক্লাসগুলো আমাদের ওই জিনিসটা থাকলে তুমি কথাই বলতে পারতা না, ওই সামারিতেই পড়া হয়ে যাইত। তো ওই জন্য তো তুমি বলতেছো। তারপরে আমরা তোমাকে বারবার বলছি, তুমি যে এসে এই যে এখানে বলো যে তার মানে তো আমরা কিছুই পড়াই নাই, একদম খুবই খারাপ করছি। ঠিক আছে, যেইটা তোমাকে আমরা বারবার বলে দিয়েছি যে আমরা গোটাল কোর্সটাকে শেষ করব তোমাদের ভাই। তারপরে আমি যেটা বলেছি তোমার এই যে জানুয়ারি, তার আগে কি পরে কি আমরা কোনো কোর্স আনছি তোমাদের যে ভাই কোর্স শেষ না করে তো আপনি আরেকটা আমাদের কোর্স চালু করছেন? তাহলে ওইটা তো আমরা আমাদের দায়িত্ব নিয়ে ওই কাজটা শেষ না করে আনি না। তাহলে তুমি তো সুক্রিয়া তো নাই। ইনশাল্লাহ এই কোর্সটাকে শেষ করে দেয়, তারপরে কোনো কোর্সে আর ভর্তি হবে না তুমি। আমরা চাই যে তুমি যেইখানে সবচেয়ে ভালো পড়াবে সেইখানে। তুমি তো এসে যে দৈনিকে তোমাকে প্রত্যেক দিনই ভিডিও কিছু না কিছু যাতে আমরা শেষ করতে পারি সুন্দরভাবে দেওয়া হচ্ছে না প্রত্যেক দিন। গতকালকে কয়টা ক্লাস দেওয়া হয়েছে সেটা বলো দেখি, ক্লাসগুলো করছো কিনা গতকালকে তোমার? তুমি তো হচ্ছে যে তোমার কাজ যেটা সেটা আমরা তো বারবারই বলছি যে আমরা তোমার শেষ না করে শেষ করি না, যে আমরা শেষ হয়নি যে ভাইয়া তাড়াহুড়া করে যে ভাইয়া বিদায় করে দিলাম, করছি। তোমার ডিসেম্বরের জায়গায় জানুয়ারিতে শেষ, ফেব্রুয়ারি মার্চ, ইনশাল্লাহ আশা করছি যে আমরা এপ্রিলে শেষ করব। শেষ না করে কি তোমার ইয়া করছি আমরা যে ভাইয়া এক্সাম চলে আসছে আমাদের থেকে আপনার থেকে তোমার টেনশন বেশি তো এটা থাকবে, এটা স্বাভাবিক। তোমাকে পরীক্ষা দিতে হবে সেটা আছে না, যে এটা তোমার যেই জিনিসগুলো আমি পড়িয়েছি সেইটা তোমার কমপ্লিট করা আছে কিনা। সেটা যদি তোমার কমপ্লিট করা থাকে তোমার 80% ইনশাল্লাহ সিলেবাস আয়ত্তের মধ্যে আছে, যেই 20% গ্যাপের মধ্যে আছে যা ওইটা তো আমরা তোমাদের শেষ করে তারপরে তার আগে কি কোর্স আনতেছি, প্রশ্নে আসে না। তাহলে এই যে এই জিনিসটা তুমি বারবার যে তোমার আমি খুব ভদ্রভাবেই বলি যে তোমার এই যে এইখানে যে জিনিসটা, হ্যাঁ তো তোমাকে আমি যেটুকু পড়াইছি সেইটুকু যদি তোমার ক্লিয়ার থাকে তাহলে এই যে বাকি যে জিনিসটা আসবে এই জিনিসটা তোমার করতে কোনো টাইমে লাগবে না। কিন্তু ওই জিনিস যদি তুমি আটকায় রাখো যে ওই জিনিস আমি কমপ্লিট করি নাই, ওই জিনিস আমি হচ্ছে ঠিকভাবে হচ্ছে রিভিশন দেই নাই, ঠিকভাবে প্র্যাকটিস করি নাই, তাহলে তখন তুমি ইয়ার মধ্যে পড়ে যাবা। তোমার যে আমি প্রাইভেট গ্রুপে যখন যাই তোমাকে তো কোনোদিন আমি লাইভে পাই না। আজকেও আমি প্রাইভেট গ্রুপে গিয়েছি, সেই দিনও কই তুমি কোনোদিন গ্রুপে ওই সময় তোমাকে পাই না তো আমি। আজকেও আমি গিয়েছি, সেই দিনও গিয়েছি, তুমি নাই। তখন যদি দেখতাম যে হ্যাঁ যে আমি আসছি, তখন তো তোমার কোনো আমি পাইয়ে না তোমাকে। পাইলে তখন যে কি ব্যাপার বলো, নাই। আজকে যে দেখো তো গ্রুপে যখন গেছি তোমাকে তো পাইলাম না। তাই এই হচ্ছে জিনিসটা। ব্যাপারটা হলো যে তোমার তো মানে তোমার কাজ যেটা ওইটা তো আমরা শেষ করে তারপরে তো ওইটার নতুন কোর্স আসবে, এটা তো একদম ক্লিয়ার কাট। এখানে তো আমি কথা বলতেছি মেডিকেলের, ওই এসে ওই যে ওর 26-এর যে একাডেমিকের যেটা এই মাসে শেষ হবে সেইটা নিয়ে যে হ্যাঁ ভাইয়া ডিসেম্বরের জায়গায় তো জানুয়ারি। হ্যাঁ হ্যাঁ এই যে রিফাতুল ফেরদৌস জিনান, হ্যাঁ এটা এটা কি বলছে এটা কবির আচ্ছা অফিসে বললে কোন গ্রুপে তোমাকে ভর্তি করাবে একদম ক্লিয়ারলি ইয়া করে দিয়ে দিবে। হ্যাঁ কোন গ্রুপে দিয়ে দেবে সেটা ইয়া করবে। শোনো যেটা আমি বলতেছিলাম, আমি এই যে আমার একটা নিয়ম আছে, যে কোনো স্টুডেন্ট যখন কমেন্টস করে আমি এটার ইয়াটা বলি, এটার হচ্ছে যে ওটার আগে ইয়াটা দেই, সমাধানটা দেই। আমি অবাক হয়ে যাই একটা জিনিস খুব ইন্টারেস্টিং। হ্যাঁ গালিব মাহমুদ, ওয়ালাইকুম সালাম, ঠিক আছে। সেটা হলো যে আমি এখানে কথা বলতেছি মেডিকেল অ্যাডমিশন নিয়ে, এবং ওর কিন্তু ওই যে 26-এর যেটা আমি প্রত্যেক ব্যাচেই যে বলি যে আমি 27-এর ব্যাচেও যে যাই সেখানে যে আমি বলি যে দেখো 26-এর কোর্সটা এখনো আমাদের শেষ হতে আরো কয়েকদিন টাইম লাগতেছে, এটা শেষ হওয়ার পরে তারপরে আমরা সবগুলো নতুন আসবে। তা একটা কোর্স আমি শেষ করি নি যে ভাই আমার ডিসেম্বরে শেষ করে, আরে বাবা
তোমাকে আমি যেভাবে পড়াইছি, আমি যে লেকচার পড়াইছি সেটা কেউ যেহেতু ভালো পড়াইছে, আমি তো দোয়া করি যে সেখানে পড়ো, সেই শুক্রিয়া তো কোনোদিন করো নাই। আসিয়া তোমার তো আমি শেষ না করার কারণেই তো তোমাকে আমি এতদিন পর্যন্ত সার্ভিসটায় রাখছি, নাইলে তো করতে পারতাম যে ভাই ডিসেম্বরে শেষ করিনি, হ্যাঁ পালাও এখন টাইম শেষ। নো, শেষ করে তারপরে এই জিনিসটা বলার পরও তারপরে যখন ইয়া করে, এটা খুবই দুঃখজনক। এটা কি, এটা দ্বারা আমি আর একটু দেখি। নিপা হোসেন বলছে সেকেন্ড টাইম ব্যাচেস নতুন ভর্তি হয়েছে, কোনো টেনশনের কারণ নাই, তোমাদের আমি রুটিনগুলো সব দেখাবো। ওই ইয়া যেটা রয়েছে, ওই কি বলে এটার নাম, একজনের, স্যার আপনার পড়া বেস্ট, আমার মনে হয় আমি যদি স্যার চান্স না পাই, আল্লাহ না করুক, তাহলে সেটা আমারই ফল। সাইমা সুলতানা থ্যাংক ইউ। আসলে সত্যিকার অর্থে কি জানো, শুক্রিয়া যে আদায় করে সে বেশি কিছু পায়। যেমন একটা স্টুডেন্ট যখন সত্যিটা স্বীকার করবে যে ভাইয়া আমি তো বারবার বলি আমাদের সে কথা ভালো পড়ালে, সেইখানে আমার তুমি বলো, আমরা নিজেরাও দেখবো যে এটা সেটা কোথায়। কিন্তু তুমি দেখো যে একজন এসে তখন কয়ে যে ভাই আমার ডিসেম্বরে একাডেমিকের কোর্সটা শেষ হওয়ার কথা, এটা হয় নাই, আপনার সাথে আমাদের, মানে ওর কথার স্টাইল দেখো, দোয়া করি ভেরি নাইস। ওইটা কোর্সটা আগে একাডেমিকের শেষ করার পরে এরপরের যত একাডেমিক কোর্স আসবে ওটার নিয়মে করবো আলাদা। যেমন মেডিকেল কোর্সের তো কারো ক্ষমতা নাই এসে যে বলতে পারবে যে ভাই একাডেমিকে দেখো, তাহলে তুমি জিনিসটা চিন্তা করো, আমরা নাম্বার ওয়ান পড়াই সব কিছু নাম্বার ওয়ান, ওর কোর্স একটু খালি লেট হয়েছে, এবং লেট হওয়ার কারণ কি সেও কিন্তু এটা খুব ভালোভাবে জানে। জানার পরও ভাবটা এমন যে না ভাইয়া, ও মনে হয় যে কিছুই জানে না, যে ভাই কোনো আমাকে তো জানাইলেন না, আপনার তো শেষ করে দিচ্ছেন। হ্যাঁ, তো যাই হোক, এটা হচ্ছে খুব ইন্টারেস্টিং জিনিস, আল্লাহ রহম করুক, যেটা যেটা ইয়া বলছি। আচ্ছা, যেটা আমি মেডিকেল নিয়েছিলাম, আমি এ প্লাস নিয়ে পরে আসতেছি, এ প্লাসের কথা এটা না, এটা মেডিকেলের কোর্সের আলোচনা। দেখো আমরা বারবার একটা জিনিস তোমাদেরকে বলছি যে আমাদের যে কোনো কোর্সের ক্ষেত্রে, ভর্তি হওয়ার ক্ষেত্রে, স্যার এই মেডিকেল কোর্সে যে সেরা সার্ভিস দেয় জাস্ট আনবিলিভেবল, আমরা যারা করছি তারা জানি, আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ। মানে আমি তো ভাই সত্যিটাই বলি, আমি বারবার বলি যে ভাইয়া মেডিকেলের কোর্সের সাথে আমাদের কোনো কিছু মিলাইও না, এইটা নাম্বার ওয়ান ইনশাল্লাহ। আর একাডেমিকের আমি বারবার বলছি যে 26-এর কোর্স আমরা ইনশাল্লাহ আশা করছি যে এই মাসে ইনশাল্লাহ আমরা শেষ করব, করার পরে ওইটা এখনো আমরা আমাদের মেডিকেলের যে কোর্স সেই অনুযায়ী আমরা ওই কোর্সটা এখনো বানাতে পারিনি, ওইটা আমরা বানিয়ে ফেলবো ইনশাল্লাহ। ফেলার পরে আমরা বলবো, তার আগে তো আমি বলি না, আমি তো সবাইকে বলি। কিন্তু হ্যাঁ, এইটা ঠিক, একাডেমিকের কোর্সে যেইটুকু আমি বানিয়ে রেডি করছি, যেইটুকু আমি পড়াই, সেইটা দেখুক যে অন্য কোথায় এর চেয়ে সহজভাবে পড়ায় কিনা। আমি কিন্তু এটা বারবার বলি। হ্যাঁ, এটা কি বল স্যার, মেডিকেলের জন্য স্যার যেগুলো পড়া দেন স্যার আপনি, সেগুলো শেষ করতেই স্যার আমাদের এটা বরস বের হয়ে যাইতো। আচ্ছা, এটা কি, হ্যাঁ, রিয়াজুল ইসলাম রিয়াদ, নাম তো পরিচিত মনে হচ্ছে। হ্যাঁ, এটা জিনিস। আচ্ছা, তাই এই জিনিসটা আমি বলতেছিলাম, দেখো যে এই জন্য আমরা এই যে ক্যামেরার মধ্যে এসে এই যে মেডিকেল নাম্বার ওয়ান, ওই যে একাডেমিকে একজন এসে বলতে পারে। আচ্ছা, জিহাদ আলী এ প্লাস নিয়ে আপাতত আজকে কোনো কথা নেই, এটা আমাদের আসলে মেডিকেলের যে, হ্যাঁ, যে হচ্ছে যে সেকেন্ড টাইম সুপার কমান্ডো মেডিকেল ব্যাচের যে নতুন ব্যাচ, সেইটার যে আজকে যে ওরিয়েন্টেশন, সেইটা নিয়ে বলতেছি। হ্যাঁ, না না, নতুন গ্রুপে সায়েম সব নতুন গ্রুপে ক্লাস হবে। দেখো তোমাকে নতুন যে গ্রুপ আছে সেখানে তুমি হচ্ছে যে ইনশাল্লাহ ক্লাস করবা, বুঝতে পারছো আমার কথা? ওকে, ফাইন। আসলে জিনিসটা হয়েছে, আমি যেটা আমার যেটা অবজারভেশন সেটা হলো যে মেডিকেলের সেকেন্ড টাইম মেডিকেলে কোর্সের স্যার ফার্স্ট ব্যাচে এটা ইয়াতে শরিকুল আদ্রি অফিসে একটু যোগাযোগ করলেই তোমাকে কোন গ্রুপে তুমি জয়েন হবে, কি ব্যাপার, অফিস থেকে তোমাকে একদম জানিয়ে দিবে। গ্রুপে দেখো, তোমার কিন্তু প্রত্যেকের হচ্ছে যে আপডেট পেয়ে যাবা ইনশাল্লাহ গ্রুপে, দেখো। আচ্ছা, তাহলে আমি এখন এই যে কমেন্টস দেখতে দেখতে আমার মানে মেইন যে আমাদের আলোচনা, সেই ফ্লো থেকে আমরা দূরে চলে আসছিলাম। তাহলে যে জিনিসটা আমরা ইয়া করছিলাম সেটা আমি একটু বলি আগে। ওকে, যে জিনিসটা আমি বলতেছিলাম সেটা হলো এইচএসসি 26-এর বিষয়। আচ্ছা, এইচএসসি 26-এর এই বিষয় এই মাসের মধ্যে ইনশাল্লাহ আমরা 25 তারিখের মধ্যে আশা করছি যে ফিজিক্স কেমিস্ট্রিটা ইনশাল্লাহ শেষ হয়ে যাবে, আর 30 তারিখ 28 থেকে 30-এর মধ্যে বায়োলজিটা আমরা শেষ করবো। এটা শেষ করার পরে তারপরে যে নতুন ইয়াটা আসার সেটা আসতে পারে, কিন্তু ওইটা শেষ না করে কোনো নতুন মানে হচ্ছে কোর্স আসবে না। আচ্ছা, যে জায়গায় আমি ছিলাম, তাহলে সেকেন্ড টাইম যে সুপার কমান্ডো মেডিকেল ব্যাচ আছে, এখানে তুমি দেখো
যে প্রত্যেক দিন আমরা 4টা করে সাবজেক্ট পড়ছি এবং সেখানে সায়েন্সের 2টা, তার সাথে ইংলিশ, জেনারেল নলেজ প্রত্যেক দিন, এবং তার সাথে 5টা টপিকস রাখছি যে টপিকগুলো মেডিকেলে আসে। একটা হচ্ছে জৈব যৌগ, একটা হচ্ছে ভোক্যাবুলারি, একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন, ফিজিক্সের ম্যাথ যেগুলো থেকে মেডিকেলে আসে, কেমিস্ট্রির ম্যাথ যেখান থেকে মেডিকেলে প্রশ্ন আসে। এবং আমরা যে জিনিসটা করছি সেটা হলো যে ভাইয়া, তুমি যদি ইনশাল্লাহ মেডিকেলকে টার্গেট করে আল্লাহর রহমতে ঠিকভাবে যদি হচ্ছে আশা করা যায় যে মেডিকেলকে টার্গেট করে যদি আমাদের সিস্টেম অনুযায়ী ইনশাল্লাহ পড়ো, তাহলে সারা দেশে অন্য সব জায়গায় পড়লে তুমি যে নাম্বারটা পাইতা তার চেয়ে ইনশাল্লাহ 15-20 নাম্বার ইনশাল্লাহ বেশি পাবা। কেননা প্রত্যেক দিন যখন তুমি জৈব যৌগ পড়বো, প্রত্যেক দিন যখন ফিজিক্সের একটু ম্যাথ, কেমিস্ট্রি একটু ম্যাথ, ভোক্যাবুলারি, অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন পড়বা, অটোমেটিক তোমার প্রিপারেশনটা কিন্তু অসাধারণ হবে। এবং তুমি দেখো যে আমাদের যে প্রথম ব্যাচটা সেকেন্ড টাইপের, সেটা তুমি দেখো যে আমরা শুরু করেছিলাম জানুয়ারিতে, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিলের 3 তারিখের মধ্যে পুরো সিলেবাস আমরা শেষ করছি। তার মানে দেখো যে বাংলাদেশে এই বছর যারা সেকেন্ড টাইম শুরু করেছে, কোথাও পুরো সিলেবাস এখন পর্যন্ত শেষ করতে পারছে কিনা, এবং পরবর্তী নতুন ব্যাচ যে একটা ব্যাচের পুরো সিলেবাস শেষ করছে, হ্যাঁ পরে নতুন ব্যাচ শুরু হয়েছে, এটা কোথাও হয়েছে কিনা আমার মনে হয় না যে কোথাও হয়েছে। হলে হতে পারে, আমি জানি না, কিন্তু আমার জানা মতে যে আমাদের নাবিল একাডেমিতেই পুরো সিলেবাসটা আমরা শেষ করে ফেলছি, এবং প্রত্যেক সপ্তাহে 1000 নম্বরের পরীক্ষা। আর ইন্টারেস্টিং জিনিস হচ্ছে যে প্রত্যেকটা পরীক্ষা প্রথম থেকে 100 নম্বরের। এই সিস্টেম অনুযায়ী যখন একটা স্টুডেন্ট পড়বে, অটোমেটিক ওই স্টুডেন্টের একটা অসাধারণ রেজাল্ট তৈরি হবে, অটোমেটেড হবে, মানে তার সেরা রেজাল্ট তৈরি হইতেই হবে। বুঝাইতে পারছি আমার কথা আমি কি বলছি? তা আমি তোমাকে যেটা জিনিস বলবো সেটা হলো যে তুমি ভাইয়া সুন্দর করে যদি নিজেকে হচ্ছে যে সারা দেশের সবগুলো প্ল্যাটফর্মের ক্লাসগুলো দেখে যদি বুঝতে পারো যে হ্যাঁ নাবিল একাডেমির ক্লাসের মান হচ্ছে নাম্বার 1, তখন এখানে ভর্তি হবে, তার ছাড়া না। এই হীরাফুল শক্তি দেখো যে তোমাদের গ্রুপে দেখো যে অবশ্যই, না হলে অফিসে একটু যোগাযোগ করো, আমাদের যে মেসেঞ্জার ইয়াগুলো আছে ইনশাআল্লাহ। আচ্ছা তাহলে আমি তোমাদের এইটা হচ্ছে আমাদের দেখো যে এই আজকে ওরিয়েন্টেশন হয়ে গেল, আর রুটিনটা আমি তোমাকে দেখাচ্ছি, যে তুমি রুটিনটা দেখো যে গোটা রুটিনটা আমরা দিয়ে রাখছি। দেখো আমাদের এই যে আজকে ওরিয়েন্টেশন, এরপরে হচ্ছে মেডিকেল অ্যাডমিশন কোশ্চেন অ্যানালাইসিস ক্লাস রয়েছে 4টা, একদম এই 4টা ক্লাসের পরে সাবজেক্ট ভিত্তিক ক্লাস শুরু হয়ে যাবে। সাবজেক্ট ভিত্তিক ক্লাস এই যে এরকম করে চলতে থাকবে, তুমি দেখো গোটা রুটিনটা, এবং এখানে তুমি গুনবা 1000 নাম্বার করে পরীক্ষা প্রত্যেক সপ্তাহে পাবা। প্রত্যেক সপ্তাহে 4 দিন করে এরকম করে যদি তুমি পড়তে থাকো ইনশাল্লাহ, তুমি দেখো আল্লাহর রহমতে কি হয় অবস্থাটা। এই অনুযায়ী যদি যাও, তুমি দেখো যে 10 জুলাই পুরো সিলেবাসটা ইনশাল্লাহ আমরা শেষ করে ফেলবো, ঠিক আছে? তাহলে এইটা জিনিস মাথায় রাখবা যে ইনশাল্লাহ যে একটা স্টুডেন্ট যদি আল্লাহর রহমতে একদম হচ্ছে যে ঠিকভাবে এই অনুযায়ী পড়তে থাকে, তাহলে আশা করা যায় সে 10 জুলাই তার পুরো সিলেবাসটা ইনশাল্লাহ শেষ হবে। বুঝতে পারছো আমার কথা আমি কি বলছি? হ্যাঁ, এবং যাদের মানে মেডিকেলটা পুরো স্বপ্ন, তাদেরকে আমি বলবো যে তুমি সারা দেশের সবগুলো কোর্সের ক্লাস দেখো, দেখে যদি বুঝতে পারো যে হ্যাঁ নাবিল একাডেমির পড়াটা নাম্বার 1, তাহলে এখানে ভর্তি হও। আর যদি দেখো যে না এখানকার চাইতে অন্য কোথাও ভালো পড়ে, তাহলে সেখানে। আর আমাদের যে এই যে 22টা বই রয়েছে এই কোর্সে, এই বইগুলো আমি তোমাকে জাস্ট একটু দেখাই দেই। 6টা হচ্ছে প্র্যাকটিস বুক, 6টা প্র্যাকটিস বুক আছে, ফিজিক্স, কেমিস্ট্রি, ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, বোটানি, জুলজি, 6টা। এরপরে যেটা রয়েছে কোশ্চেন ব্যাংক যেটা রয়েছে, এটা রয়েছে 6টা, ঠিক আছে? এখানে ওই একই রকম করে ওই 6টা বইয়ের ফিজিক্স, কেমিস্ট্রি, বোটানি, জুলজি। এরপরে যেটা রয়েছে ডাইজেস্ট, এটা রয়েছে 6টা, ওকে। এরপরে যেটা রয়েছে বাংলাদেশ বিষয়াবলী একটা 19, ইংলিশ একটা 20, ঠিক আছে? এরপরে যেটা রয়েছে দেখো যে আন্তর্জাতিক বিষয়াবলী 21, মানবিক গুণাবলী 22, এই টোটাল 22টা বই রয়েছে। তাহলে এই স্যার যারা ফার্স্ট টাইম মেডিকেল হয়েছিল তাদের জন্য কি স্যার ইসমাইল হোসেন, মানে যেই প্রাইসিংটা রাখছি, তোমার যদি কোনো অর্থনৈতিক সমস্যা থাকে ফার্স্ট টাইম করছো, তাহলে যদি বলো সেটা, কিন্তু নর্মালি প্রাইসিং সবার জন্য সেম রাখা আছে, ঠিক আছে? কারণ আমরা যে স্টাইলে পড়াই, তুমি দেখো যে মানে এইটার সাথে তুমি বাজারের মানে আমরা যেভাবে কোর্স ফিটা রাখছি, যে কোনো স্টুডেন্টের জন্য মানে কোর্স ফিটা একদম খুব মানে বলা যাবে যে একদম স্বাভাবিক রাখার আমরা চেষ্টা করছি। এইটা আমার মনে হয় যে তুমি দেখো যে আমরা নাম্বার 1 পড়াই কিনা। আমরা নাম্বার 1 পড়াই, তুমি সিদ্ধান্ত নিচ্ছো যে হ্যাঁ যে তোমার অর্থনৈতিক সমস্যা, তখন বললো একটা, সেটা অন্য, কিন্তু ডিসকাউন্ট আমরা রাখি নাই। কারণ আমরা যদি নাম্বার 1 পড়াই তাহলে পড়ো, এই
500 টাকা কম বা 1000 টাকা বেশি এইটা বিষয় না, বিষয়টা হলো যে আমি আসলে কোথায় পড়তে যাই, যে ভাই আমি দরকার হলে যে হচ্ছে যে এইখানেই পড়বো, আমার সমস্যা আছে, আমি একটু পরে এটা পেমেন্ট করব, কিছু পেমেন্ট বাকি থাকলো সেটা তুমি নাও। কিন্তু আমাদের সবার জন্য ফিটা আমরা যেটা রাখছি খুব একদম একটা বলা যেতে পারে ব্যালেন্সড ফি আমরা রাখছি, যেটাতে একেবারে হ্যাঁ ইনশাল্লাহ। হ্যাঁ যদি কেউ চাও তাহলে দেবে যে ঠিক আছে, কিন্তু নর্মালি নাই। যদি তোমার মনে হয় যে হ্যাঁ তোমার অর্থনৈতিক আসলেই সমস্যা আছে, দেন। কারণ দেখো কত কমের মধ্যে রাখছি আমরা, সব ক্লাস আমি নিব, এমন যদি তো অন্য টিচারকে দিয়ে নেওয়াবো। এইখানে তোমার দেখো ওই টাকা একটু কম বা বেশি আসলে সমস্যা নেই, সমস্যাটা যেটা তুমি দোয়া করো যাতে আমরা গতবার যেরকম ভালো করে পড়িয়েছি, ফার্স্ট মেসেজ যেমন সুন্দর করে শেষ করছি, এই একটু স্যার ফাইন্যান্সিয়াল প্রবলেম থাকে, পেমেন্ট করবো, ফার্স্ট পেমেন্ট করেছি অ্যান্ড সেকেন্ড পেমেন্টের পর আমাকে কি স্যার বই দেওয়া সম্ভব প্লিজ ভাইয়া? আচ্ছা রায়ান আলম, আমি একটু বলি, আমাদের এখানে যে 22টা বই, এই বইগুলো তুমি যারা বইসহ ভর্তি হয় তাদের কাছ থেকে শুনবা। এই বইগুলোর দাম 22টা বই, এই বইগুলোর দাম যদি আমি আলাদা শুধু বইয়ের দাম যদি 6000 টাকা রাখি, তারপরে এটা কম হবে, কারণ বইয়ের যে কোয়ালিটি তুমি মিলাও অন্য কোচিংয়ের সাথে। এইটার কারণে আমরা এইটা রাখছি, এইটার কোর্সের সাথে দেখে যে তোমার যে ঠিক আছে কোর্স পেমেন্ট ক্লিয়ার হয়েছে, তারপরে কোর্স পেমেন্ট ফুল ক্লিয়ার ছাড়া কাউকে বই দেয় না, কারণ ওই হিসাবটা রাখা সম্ভবই হয় না। বুঝতে পারছো আমার কথা? এই জিনিসটা এখানে মানে তোমার সব কিছু মিলাইতে হবে, যে সার্ভিসটা কেমন, বইয়ের কোয়ালিটিটা কেমন, সব কিছু মিলাই দেখো। মানে সুপার কমান্ডোর সাথে কোনো কিছু তুলনাই হবে না, একেবারে অতুলনীয় ব্যাপার। বুঝতে পারছি আমার কথা আমি কি বলছি? তা আমার মনে হয় যে এটাতে সুপার কমান্ডোতে যেই স্টাইলে আমরা যেভাবে কোর্সটা ডিজাইন করছি, তোমাদের প্রত্যেকের উচিত যে এই জিনিসটা হচ্ছে যে এটার মর্মটা বোঝা। এটা তুমি মানে আমি বললামই তো, তুমি 1.5 লাখ 2 লাখ 3 লক্ষ টাকা দিয়েও তুমি এই কোর্সটা কোথাও পাবা না। আমরা তো তোমার 15-20 হাজার 18 যেইটা কোর্সের ফি, এটা আসলে তুলনা, তো তার মধ্যে ফি আবার অফার থাকে, মানে এটা কোয়ালিটি অনুযায়ী এটা টাকার সাথে কোনোভাবে তুমি মিলাইতে পারবে না। একদম দেখো এটা একদম মেডিকেল অ্যাডমিশন পর্যন্ত চলবে। স্যার হ্যাঁ পুরাতন গ্রুপ থাকবে, কিন্তু নতুন যে গ্রুপ আছে নতুন গ্রুপে দেখো তোমার অফিস থেকে এগুলো আমি কোন গ্রুপে তোমাদের রাখি, এগুলো তো সব অফিসের টেকনিক্যাল বিষয়, ওই অফিস ম্যানেজমেন্ট যে টিম আছে তারা জানে। ঠিক আছে, 26 নিয়ে এখনই কোনো কথা নাই জিহাদ আলী, আগে ওদের আমি ইনশাল্লাহ কোর্সটা এই মাসে আগে শেষ করে দেই, 26-এর যে ব্যাচের, তারপরে আমি ধরবো 26-এর ব্যবস্থাটা আমি পরে করব, আগে ওদের আমি কোর্সটা শেষ করে দিই। ঠিক আছে, এই মাসের মধ্যে ইনশাল্লাহ কোর্সটা শেষ করব। তারপরে যেমন এই যে লাইভের মধ্যে এসে দেখলাম না একজন এসে মানে কি বলে, মানে একটু টাকাস টাকাস করে কথা বলতেছে না, এই কথা বলার সাহসটা সে কেন পাইছে? কারণ যে আমরা হচ্ছে যে এখন ওইটা শেষটা করি নেই দেখি, স্বাভাবিক, এই জন্য ওকে আমি কিছু বললামও না, কিন্তু আমি তো মাথায় রাখলাম তো এটা। হ্যাঁ, তার মানে হচ্ছে যে আমাদের কোর্স তো এরপরে আমি নিশ্চয় আমার মাথায় আছে তো ইনশাল্লাহ, এরপরে রিভিশন শর্ট কোর্স যে আসবে সেটাতে ওইরকম কাউকে আমি ভর্তি হইতে দিব না, নো, একদম ক্লিয়ার থাকবে যে না অন্য জায়গায় আছে, আমি আগে শেষ করে দিই। এই জন্য হয়েছে কি জানো, যে যখনই তোমার সামান্যতম তোমার দিক থেকে হচ্ছে তুমি মানে মানে ওইটাকে কি বলে যে ওইটাকে বলা যেতে পারে যে গ্যাপ থাকবে, তখন যে কেউ এসে তোমাকে এরকম বড় কথা শোনাইতে পারে, শোনাইলো না? তো ইনশাআল্লাহ আমরা আশা করি, বাকিটা আল্লাহ ভরসা ইনশাআল্লাহ, যে সামনের একাডেমিকের কোনো কোর্সে যাতে কারো সাধ্য না থাকে যে এরকম দুঃসাহস না যে আসে হ্যাঁ এটা এর মধ্যে শেষ, ওটা মাথায় আছে তো, এটা নিশ্চয়ই আমাদের মাথায় আছে, ওই অনুযায়ী তো আমরা শেষ করবো তো ইনশাল্লাহ। যেমন মেডিকেল কোর্সে কারো ক্ষমতায় নেই ইনশাল্লাহ, একদম ডেট ওয়াইজ 5 এপ্রিলে শেষ করার কথা 3 এপ্রিল শেষ করে ফেলছি ইনশাল্লাহ। তার মানে ডেট যেটা, কিন্তু একাডেমিকের ক্ষেত্রে আমাদের যে জায়গাটায় একটা প্রবলেম হয়েছিল ওরা জানে, কিন্তু কি প্রবলেম সেটা এখানে আর পেজে বললাম, ওরা এখন জেনেও, যাই হোক, তাই ইনশাআল্লাহ আমরা এইটা জিনিস আগে ক্লিয়ার করব, এরপরে একাডেমিকের যেই কোর্সে আসবে স্টুডেন্টকে তারপরে দেখাবো যে কিভাবে কি করতে হয়, বাকিটা আল্লাহ ভরসা ইনশাআল্লাহ। ঠিক আছে স্যার, ইংলিশ অ্যান্ড জিকে আপনার বই পড়লে, কারণ ইনশাআল্লাহ আমাদের সামারির সাথে লাইভ ক্লাস এবং আমাদের যে বই রয়েছে ইনশাআল্লাহ এইখান থেকেই তুমি দেখবা যে তোমার হ্যাঁ এটা ইনশাআল্লাহ কমন চলে আসবে। তা প্রত্যেকে ইনশাআল্লাহ ভালো থাকো, এবং আমি প্রত্যেককে বলবো যে যাই হোক ওকেও দোষ দেই না, ও হয়তো বা পড়াশোনাতে যেটা টেনশনেই মাথা গরম হয়ে গেছে, কিন্তু তারপরও এইটা জিনিস মাথায় নেওয়া উচিত যে
যে নাবিল স্যার আমাদের কিভাবে পড়াটা সহজ করে দেয়। তাহলে যে নাম্বার ওয়ান পড়ে তার সাথে সবসময় একটু ভদ্র আচরণ করতে হয়। ঠাকাস ঠাকাস করে করলে লাস্টে বড় সমস্যার মধ্যে নিজেই। কারণ আমি যদি কাউকে না দেই, অন্য জায়গায় পড়েও কোর্স কমপ্লিট করতে পারবে, কিন্তু তার সাথে কয়েক গুণ বেশি পরিশ্রম হবে। আমি তো জানি আমি কীভাবে পড়াই। তা যাই হোক, সেটা হয়তো এটা ধরলাম না, আগে শেষ করে দেই ইনশাআল্লাহ। তা প্রত্যেকে ভালো থাকো। প্রত্যেকের হচ্ছে যে যেটা বলছিলাম যে মেডিকেলের কোর্স আমরা ইনশাআল্লাহ, এটা নিয়ে তো কোনো প্রশ্নই নাই। এবং সুপার কমান্ডো মেডিকেল মানেই হচ্ছে তুমি সব ক্লাস, আমি তোমার নাবিল স্যার নিব, নোবেল স্যার, হ্যাঁ, রেদারুল্লাহ রিয়াদ, হ্যাঁ এতক্ষণ পর আসলা দেখলাম। হ্যাঁ, এটা কি হয়েছে? হ্যাঁ রিয়াদ, এই তোমাদের ইনশাল্লাহ এই মাসের 25 তারিখের মধ্যে 26-এর যে গ্রুপ, সেখানে ফিজিক্স কেমিস্ট্রি ইনশাল্লাহ আমরা শেষ করে ফেলবো ইনশাল্লাহ। রিয়াদ, গতকালকে ফিজিক্সের ক্লাস দেওয়া হয়েছে, করছো কিনা একটা আমাকে কমেন্টসে জানাও। আর ইনশাল্লাহ এই মাসে 28 থেকে 30-এর মধ্যে ফিজিক্সের কেমিস্ট্রির পরে বায়োলজিটা ইনশাল্লাহ আমরা এই মাসে শেষ করবো। আর পরীক্ষা তোমাদের তো ইনশাল্লাহ, পরীক্ষা কবে হবে সেটা আমি গ্রুপে একটু আইডিয়া দিয়েছি, দেখে নিও, ঠিক আছে? তা ভালোভাবে ইনশাল্লাহ পড়তে থাকো। আর অসাধারণ করে যে আমরা মেডিকেলের কোর্স আনছি, সেই রকম কোর্স আমরা ইনশাল্লাহ একাডেমিকের ক্ষেত্রেও ওই জিনিসটা তৈরি করে ফেলবো ইনশাল্লাহ। এই মাসের মধ্যে এটা করে ফেলবো, করে ফেলার পরে তারপরে আলোচনা হবে, ঠিক আছে রেদনালিয়াত? আর ওই যে কি নাম, সালাউদ্দিন সরকার, ও হয়তোবা একটু মন খারাপ, কিন্তু আমি ওর উপর মন খারাপ করছি যে ও আমার অসাধারণ করে যে আমরা পড়াই সেটা ওর মাথায় আছে কিনা, যে ডিসেম্বরে শেষ হইল না, যে এপ্রিল লাগতেছে। আর বাবা তারপরে দেখো আমরা কি মানে পড়াটা কতটা ইজি করে দেই, সেই জিনিসটা নিয়ে তো একটু সুক্রিয়া থাকতে হয়, সেইটা নিয়ে সুক্রিয়া। আচ্ছা, জান্নাতুল মাওয়া ইনশাল্লাহ যাদের যাদের নিউ গ্রুপে অ্যাড করায় নেই ইনশাল্লাহ গ্রুপে অ্যাড করায় ফেলবে, কোনো টেনশন করিও না। তোমাদের তো রুটিন দেখছো, তো পুরা রুটিন কিন্তু গ্রুপে দিয়ে রাখছে। আর ইনশাল্লাহ এই যে আজকে ওরিয়েন্টেশন হয়ে গেল, এবং তুমি দেখতে পারবা যে তোমাদের দেখো ওরিয়েন্টেশনের পরে দেখো রুটিন কিন্তু গোটালটা দিয়ে রাখছি, দেখছো তো আগেই। ওরিয়েন্টেশনের পরে তুমি দেখো কোথায় গেল, প্রথমে এমসিকিউ অ্যানালাইসিস ক্লাস আছে, এরপরে 21, 23, 26, 28, মাঝখানে আমি আরও এক্সট্রা কিছু ক্লাস নিতে পারি। আলহামদুলিল্লাহ। আর যেটা রয়েছে সাবজেক্ট মানে একেবারে বই ভিত্তিক যে ক্লাস, সেটা শুরু হচ্ছে 3 তারিখ থেকে। একদম রুটিন কিন্তু আগেই করে দিয়েছি, নিশ্চয়ই দেখছো ইনশাল্লাহ। হ্যাঁ গালিব মাহমুদ, ভালো আছো রে? হ্যাঁ, কোনটা স্যার বইগুলো কয় পাবো, কোনটা? আচ্ছা জাহিদুল ইসলাম মাহিম, কোন গ্রুপের বই? মেডিকেলের বই তো পাঠিয়ে দিয়েছে, দেখো। হ্যাঁ, ওকে। হ্যাঁ, আর কোনো সমস্যা কারো থাকলে বলতে পারো, ওকে? তাই ইনশাল্লাহ ভালো করে পড়তে হবে এটা জিনিস। এবং আমি বারবার যেটা বলছি যে সারা দেশে সবগুলো প্ল্যাটফর্মে ক্লাস দেখো, দেখে যদি এখানে নাম্বার 1 মনে হয় তাহলে এখানে পড়বা, তাছাড়া না, ওকে? এই জিনিসটা নাম্বার 1 হলে তাহলে। স্যার এই যে 26-এর 22 দিনের রুটিনটা স্যার পেজে কখন দিবেন? ওইটা দিব, আগে ওদের কোর্সটা আগে শেষ করে দেই আমরা এই মাসে, তারপরে ওইটা দিব জিয়াদ আলী। ওই 20 থেকে 22 দিনের যে রুটিনটা ওইটা আমরা দিব, আগে ওদের কোর্সটা শেষ না করা পর্যন্ত। এই যে বললাম না, কারো ওই কথা শুনবো, এটা তো আল্লাহ যাতে না করে ইনশাআল্লাহ। আশা করছি 25 থেকে 30 তারিখের মধ্যে আগে শেষ করবো ওদের, হ্যাঁ ইনশাআল্লাহ। তা ঠিক আছে, তাহলে থ্যাংক ইউ সো মাচ। প্রত্যেকে ভালো করে থাকো। এবং মেডিকেলের ক্ষেত্রে নাবিল একাডেমির সাথে কোনো তুলনা হবে না, এটা একদম সুপার কমান্ডো মানে সুপার কমান্ডো, অতুলনীয় হচ্ছে প্রিপারেশন। ঠিক আছে, তাহলে থ্যাংক ইউ সো মাচ, প্রত্যেকে ভালো থাকবা। আসসালামু আলাইকুম।